সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারা সকলেই জানেন যে আমাদের সিএস র্যাঙ্কের কিন্তু নতুন সিজন এসে পড়ছে, আর এই সিজনে সবাই কিন্তু র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টারে যেতে চাইতেছেন, কিন্তু অনেকেই কিন্তু পারতেছেন না। আপনারা অনেকে আমাকে কমেন্টে বলতেছেন যে ফাইন ভাই, আমরা 2-1টা গেম সিএস র্যাঙ্কে উইন করার পর নেক্সট গেমটা হেরেই যাই। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের টোটাল 10টা হিডেন প্লেস দেখাবো, মানে কি টপ 10 হিডেন প্লেস ইন সিএস র্যাঙ্ক। সিএস র্যাঙ্কের আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের 10টা এমন হিডেন প্লেস, মানে লুকানোর জায়গা দেখাবো, যে জায়গায় লুকা আপনারা প্রত্যেকটা রাউন্ডে 2-3টা কিল ইজিলি করতে পারবেন। এই ভিডিওটাতে এমন কোনো হিডেন প্লেস নাই যে হিডেন প্লেসটা চড়া অনেক বেশি কঠিন বা আপনাদের অনেকগুলো গুলাল খরচ হবে, এমন কিন্তু কোনো হিডেন প্লেস নাই। প্রত্যেকটা হিডেন প্লেসে চড়া কিন্তু খুবই সহজ, আর যে রাউন্ডের হিডেন প্লেস গুলো আছে ওই রাউন্ড গুলো কিন্তু সিএস র্যাঙ্ক খেলার সময় ম্যাক্সিমাম টাইমই পড়ে। তো বেশি কথা না বলে চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু। হিডেন প্লেস নাম্বার 10। তো এই হিডেন প্লেসটা কিন্তু ক্যাপ টাউনে যখন আপনাদের রাউন্ড শুরু হবে তখন আপনারা কিন্তু এদিকে এসে পড়বেন, তারপরে এদিকে একটা ওয়াল কিন্তু এভাবে লাগাই দিবেন। এদিকে একটা ময়লার বক্স আছে, আপনারা এই বক্সে জাম্প করবেন, তারপরে গুলালে জাম্প করে কিন্তু ছাদের উপরে এসে পড়বেন। এদিক থেকে অনেক ভালো একটা ভিউ পেয়ে যাবেন। এদিকে আসার পর আপনারা চতুর্দিকে লক্ষ্য রাখবেন যে এনিমি কই আছে। যেমন দেখেন একটা এনিমি কিন্তু আবার টিমমেটের সাথে ফাইট করতেছিল, আমি কিন্তু একটা ওকে শট লাগাই আর একটা শট কিন্তু এদিকে লাগাই দিই। এনিমিটা কিন্তু আর এক গুলির ছিল, মানে একটা শট মারলে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যেত, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু কভারে চলে গেছে, তো আমার কিন্তু এদিকে কিছু করার ছিল না। বাকি আমার টিমমেটটা কিন্তু নক হয়ে গেছে। এদিকে এনিমিটা যে আমাকে মারার জন্য আবারও বের হবে আমি কিন্তু এটা জানতাম। তো এনিমিটা যখনই বের হয়েছে আমি কিন্তু তখনই দেখেন একটা কিন্তু ড্র্যাগ হেডশট লাগাই দিই, মানে ওয়ান টেপ কিন্তু লাগাই দিই। তারপরে কিন্তু এই প্লেয়ারটা নকডাউন হয়ে যায়। হিডেন প্লেস নাম্বার 9। তো নাম্বার 9 নম্বরের হিডেন প্লেসটা কিন্তু ক্লক টাওয়ারে আপনারা কিন্তু সামনে এসে পড়বেন এই বাসাটার দিকে, তারপরে কিন্তু এদিকে একটা ওয়াল লাগাই দিবেন। এরপরে বাসার রেলিং এর উপরে জাম্প করবেন, তারপরে কিন্তু এই যে গুলালের উপরে জাম্প করে আপনারা কিন্তু বাসার ছাদের উপরে জাম্প করতে থাকবেন, তাহলে কিন্তু আপনারা হিডেন প্লেসে পৌঁছে যাবেন। যে এনিমিগুলো আপনার টিমমেটদের মারার জন্য সামনে সিঁড়িটা দিয়ে উঠবে সেগুলোকে আপনারা ইজিলি মারতে পারবেন এদিক থেকে। কিন্তু অবশ্যই আপনার কাছে কিন্তু একটা লং রেঞ্জের গান থাকতে হবে। লং রেঞ্জের গান থাকলে এদিক থেকে আপনারা কিন্তু আমার মতন যে আমি যেমন একটা এনিমিকে ডাউন করলাম, এদিকে কিন্তু আপনারা ইজিলি 2-1টা এনিমিকে ডাউন করতে পারবেন। সো গাইস, আপনারা দিন প্লেস নাম্বার 8। তো এই হিডেন প্লেসটা কিন্তু গাইস অবজারভেটরিতে আপনারা কিন্তু ঠিক এভাবে একটা ওয়াল লাগিয়ে দিবেন, তারপরে কিন্তু আরেকটা ওয়াল একটু দেখে শুনে লাগাবেন যাতে এই ওয়ালটার একটু উপরেই লাগে, ঠিক আছে? যেমন দেখেন আমি কিন্তু লাগাই দিছি। এরপর আপনারা রেলিং এ জাম্প করবেন, তারপরে যে আরেকটা ওয়ালে জাম্প করতে গিয়ে যদি ভুল করেন তাহলে কিন্তু উঠতে পারবেন না, তো একটু দেখে শুনে কিন্তু আরেকটা ওয়ালে জাম্প করবেন। তারপরে লাস্ট ওয়ালটা জাম্প করে আপনারা কিন্তু এই যে আরেকটা জাম্প করবেন, তারপরে কিন্তু যে ছাদের উপরে এসে পড়বেন। এদিক থেকে আপনারা যে কোনো একটা এনিমিকে ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন, কারণ আপনার কাছে কিন্তু হাইটের অ্যাডভান্টেজটা আছে। এই প্লেসটা আসা কিন্তু তেমন একটা কঠিন না, কিন্তু আপনারা যদি ওয়াল ভুল লাগান তাহলে কিন্তু এই প্লেসে আসতে পারবেন না। যেমন দেখেন এদিক থেকে আমি একটা এনিমিকে ডাউনও করে দিছি, তো আপনারা কিন্তু এদিক থেকে 2-1টা কিল ইজিলি করতে পারবেন। হিডেন প্লেস নাম্বার 7। তো নাম্বার 7 নম্বরের যে হিডেন প্লেসটা সেটা কিন্তু ক্যাপ টাউনে আপনারা কিন্তু ঠিক এভাবে একটা ওয়াল লাগিয়ে দিবেন, তারপর আপনার টিমমেটকে বসতে বলবেন। দেখেন আমার টিমমেট কিন্তু এদিকে বসে যাবে, তারপর আপনারা টিমমেটের মাথার উপরে লাফ দিয়ে কিন্তু গুলালের উপর লাফ দিয়ে কিন্তু এই যে ছাদের উপরে এসে পড়বেন। এই ছাদের উপর থেকে আপনারা ইজিলি 2-3টা কিল করতে পারবেন, কারণ এদিক থেকে কিন্তু সম্পূর্ণ ক্যাপ টাউনের ভিউটা আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, যে হিডেন প্লেসগুলো আমি দেখাইতেছি প্রত্যেকটা হিডেন প্লেসে আপনারা কিন্তু লং রেঞ্জের গান নিয়ে আসবেন। যদি শর্ট রেঞ্জের গান নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। এদিক থেকে একটা এনিমিকে আমি ডাউন করে কিন্তু ক্লিয়ার করে দিছি, আরেকটা এনিমি আছে, আর এটা যখনই আসে তখনই কিন্তু আমি এটাকে ডাউন করে দিই, আর এটাকে ডাউন করার পরপরই সাথে সাথে কিন্তু আমি এটাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিই, কিছুক্ষণ পর কিন্তু এটাও ক্লিয়ার হয়ে যায়। হিডেন প্লেস নাম্বার 6। তো নাম্বার 6 নম্বরের যে হিডেন প্লেসটা সেটা কিন্তু পিকে আপনারা কিন্তু ঠিক এই যে এই গাড়ির উপরে জাম্প করে কিন্তু একটা পাথর দেখতে পারবেন, পাথরে জাম্প করে কিন্তু আপনারা ঘাসের ভিতরে এসে পড়বেন। এদিকে আসার পর আপনারা কিন্তু বসে বসে যে কোনো এনিমিকে মারতে পারবেন, কারণ এদিকে আসার পর কিন্তু যে কোনো এনিমি আপনাকে তখনই মারতে পারবে যখন স্কোপ ওপেন করে আপনাকে কেউ মারবে। তো খেয়াল রাখবেন যাতে আপনাকে কেউ আবার স্কোপ ওপেন করে না মেরে দেয়। ম্যাক্সিমাম কেসেসই কিন্তু এনিমিরা আপনাকে দেখবে না, আপনি এনিমিকে ড্যামেজ দেন, ডাউন দেন, আপনার ইচ্ছা, কিন্তু এনিমিরা আপনাকে দেখবে না যদি আপনারা বসে বসে ফায়ার করেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই প্লেসটা একবার না একবার আসবেন। হিডেন প্লেস নাম্বার 5। তো এই হিডেন প্লেসটা কিন্তু স্যান্তোসা আপনারা কিন্তু ঠিক এভাবে একটা ওয়াল লাগিয়ে দিবেন। দেখেন গ্রেনেড কিন্তু এনিমিরা মারতেছে, তো আপনারা একটু সাবধানে খেলবেন। এরপর আপনারা বক্সে জাম্প করে কিন্তু বেড়ার উপরে জাম্প করে কিন্তু গুলারের উপরে এসে পড়বেন, তারপরে ছাদের উপরে জাম্প করলে কিন্তু হিডেন প্লেসে পৌঁছে যাবেন। এদিক থেকে সম্পূর্ণ স্যান্তোসারি কিন্তু ভিউটা পেয়ে যাবেন, সামনে পিছনে যে কোনো জায়গার এনিমিকে আপনারা ইজিলি মারতে পারবেন, এবং যদি নিচে এনিমি থাকে তাহলে কিন্তু আপনার টিমমেটদেরও কভার দিতে পারবেন, যেমনটা আমি দিতেছি। এই প্লেসটা এসে কিন্তু অনেক বড় বড় ভিভ্যাচ ইউটিউবারও কিন্তু 1v4 ক্লাস করছে, আমি নামগুলো বলবো না, কিন্তু গাইস আপনারা জানেন যে অনেকে কিন্তু এই প্লেসটা এসে ক্লাস করছে, আপনারা অবশ্যই এই প্লেসটাও ট্রাই করতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটা থেকে আমি আপনাদের ভিতর থেকে যে কোনো 3 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ইউআইডিটা